এখন কিন্তু প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির সন্ধ্যায় চায়ের সাথে একটুখানি চা হলে কিন্তু মন্দ হয় না। হাতে যদি অল্প সময় থাকে, শুধুমাত্র 1 কাপ ময়দা আর হাফ কাপ মুগ ডাল দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারেন দারুণ সুন্দর এই মুগ ডালের বলগুলো। এই মুগ ডালের বলগুলো খেতে এত সুন্দর হয় যে একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। আর খুবই অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। কিভাবে খুব সহজে এই মুগ ডালের বলগুলো তৈরি করেছি, আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। মুগ ডালের বল তৈরি করার জন্য আগে থেকেই আমি হাফ কাপ মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা আগে থেকে। আর ডালটা কিন্তু আমি আগে থেকেই খুব ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি, তারপরে ভিজিয়ে রেখেছিলাম। এখন ডালটা খুব ভালো করে ভিজে গেছে। এখন একটা মিক্সিং জারের মধ্যে জল ঝরিয়ে মুগ ডালগুলোকে নিয়ে নিচ্ছি, আর কোনো রকম জল ছাড়া ঠিক এইরকম আধ ভাঙা করে আমি মুগ ডালটাকে পেস্ট করে নিয়েছি। খুব বেশি মিহি করে কিন্তু মুগ ডালটাকে পেস্ট করা যাবে না, একটু আধ ভাঙা করেই রাখতে হবে। মুগ ডালটাকে পেস্ট করে সাইডে রেখে দিয়েছি। এইদিকে আমি ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি। তার জন্য একটা বাটির মধ্যে ছোট একটা বাটি মেপে 2 বাটি ময়দা দিয়ে দিয়েছি। তার সাথে স্বাদমতো নুন আর 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এখন সমস্ত কিছু একসাথে খুব ভালো করে ময়ান দিয়ে নেব। আপনারা চাইলে এইখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। আটা ব্যবহার করলেও কিন্তু এই নাস্তাটা একদম খাস্তাই হবে। দেখুন এখানে খুব ভালো করে ময়দাটাকে ময়ান দিয়ে নিয়েছি, আর ময়দাটা কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে ময়ান দিতে হবে। ময়ানটা যত ভালো হবে এই নাস্তাটাও কিন্তু ততটাই খাস্তা হবে। যখন এরকম একটা মুঠো তৈরি হবে তখন বুঝতে পারবেন ময়দাটা খুব ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে। তারপরে অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। ডোটা তৈরি করে নেওয়ার পরে এখন ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের মতো। এতে ময়দার ডোটা কিন্তু খুব সুন্দর সফট হয়ে যাবে। এদিকে আমি মুগ ডালের পুরটা তৈরি করার জন্য উনানে একটা কড়াই বসিয়ে দিয়ে 2 থেকে 3 চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তার সাথে জিরে আর মৌরি আধ ভাঙা করে রেখেছিলাম, সেটাকে দিয়ে হালকা করে একটুখানি ভেজে নেওয়ার পরে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিয়েছি। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে কোনো রকম জল ছাড়া একদম লো আঁচে মশলাগুলোকে হালকা করে একটুখানি ভেজে নিয়েছি। মশলাগুলো খুব ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে আগে থেকে পেস্ট করে রাখা ডালটাকে দিয়ে দিয়েছি। ডালটা দেওয়ার সময় অবশ্যই কিন্তু উনানের আঁচটাকে একদম লোতে রাখতে হবে, কারণ এই সময় কিন্তু ডালটা কড়াইতে আটকে যাবে। খুব ভালো করে ডালটাকে মশলার সাথে মিশিয়ে নিয়েছি, আর এখন 3 থেকে 4 চামচ মতো জল দিয়ে ঢাকা দিয়ে একদম লো আঁচে 5 মিনিট রান্না করে নিয়েছি ডালটাকে। ঢাকনা খুলে খুব ভালো করে ডালটাকে মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু ডালটা মোটামুটি হাফ সেদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে ডালটাকে একটুখানি নেড়েচেড়ে নেওয়ার পরে এখানে 2 চামচ মতো ছাতু দিয়ে দিয়েছি। ছাতুটা কিন্তু এখানে অবশ্যই ব্যবহার করবেন। ছাতুটা দেওয়ার কারণে এই মুগ ডালের পুরটা একদম ঝুরঝুরে হবে। আর মুগ ডালের এই বলটা তৈরি করার ক্ষেত্রে মুগ ডালের পুরটা আমাদের একটু শুকনো শুকনো করে আর ঝুরঝুরে করে তৈরি করে নিতে হবে। মুগ ডালটা খুব ভালো করে আমার রান্না করে নেওয়া হয়ে গেছে। এখন নামানোর আগে কিছুটা গোলমরিচ গুঁড়ো, কিছুটা গরম মশলার গুঁড়ো আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন সমস্ত কিছু একসাথে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে মুগ ডালের এই পুরটাকে আমি নামিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে মুগ ডালের পরিবর্তে মসুর ডালও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু এই রেসিপিটা খুব সুন্দর হয়। দেখুন মুগ ডালের এই পুরটা অনেকটাই ঝুরঝুরে হয়ে গেছে, আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও অনেকটাই ঝুরঝুরে হয়ে যাবে। দেখুন এখানে মুগ ডালের পুরটাকে আমি নামিয়ে নিয়েছি, আর এটা ঠান্ডাও হয়ে গেছে, আর পুরটা কিন্তু অনেকটাই ঝুরঝুরে হয়ে গেছে। এখন এখান থেকে অল্প অল্প করে পুর নিয়ে আমি এইভাবে হাতের সাহায্যে এরকম ছোট ছোট করে গোল্লা পাকিয়ে নিচ্ছি। এতে কিন্তু মুগ ডালের বলগুলো তৈরি করতে আমার খুবই সুবিধা হবে। দেখুন এখানে মুগ ডাল থেকে আমি ছোট ছোট করে গোল্লা পাকিয়ে নিয়েছি, আর এইদিকে কিন্তু ময়দার ডোটাও আমার খুব সুন্দর সফট হয়ে গেছে। এখন এইখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এই লেচিগুলো কিন্তু খুব বেশি বড় হবে না, একদম ছোট ছোট করে লেচিগুলোকে কেটে নিয়েছি। আর অবশ্যই চেষ্টা করবেন সবগুলো লেচি যাতে একই সমান হয়, সেক্ষেত্রে কিন্তু এই মুগ ডালের বলগুলো একই সমান হবে আর দেখতেও ভালো লাগবে।
প্রথমে ডোটাকে হাতের মধ্যে নিয়ে একটুখানি গোল্লা পাকিয়ে নিয়েছি আর তারপরে হাত দিয়ে চেপে চেপে একটা বাটি মতো তৈরি করে মাঝখানটায় মুগ ডালের পুরটাকে দিয়ে খুব ভালো করে মুখটাকে আটকে নিয়েছি আর তারপরে হাতের মধ্যে নিয়ে আবারও একটুখানি গোল্লা পাকিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমার একটা মুগ ডালের বল তৈরি করে নেওয়া হয়ে গেছে। একই রকমভাবে আরও একটা তৈরি করে দেখাচ্ছি। এই মুগ ডালের বলগুলো বানানো ভীষণই সহজ, আপনারা একবার দেখলেই কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। একই রকমভাবে সবগুলো মুগ ডালের বল এখানে আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর মুগ ডালের বলগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখতেই পারছেন। এখন এগুলোকে আমি ভেজে নেব। তার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা একটু গরম হয়েছে তখন এক এক করে মুগ ডালের বলগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। আর অবশ্যই উনানের আঁচটাকে একদম মিডিয়াম টু লোতে রেখে এই মুগ ডালের বলগুলোকে ভেজে নিতে হবে। তাহলে কিন্তু এই মুগ ডালের বলগুলো একদম মুচমুচে আর খাস্তা হবে। যদি হাই ফ্লেমে আমরা এই মুগ ডালের বলগুলোকে ভাজি সেক্ষেত্রে কিন্তু উপরটা কালার চলে আসলেও ভেতরটা একদম কাঁচা থাকবে। আর সমস্ত দিক যাতে একই রকম কালার হয় তার জন্য মাঝে মাঝে কিন্তু এইভাবে করে একটুখানি উল্টে পাল্টে দিতে হবে। দেখুন খুব সুন্দর কিন্তু কালার এসে গেছে। আরও কিছুটা আমি ভেজে নেব। দেখুন এখানে খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে আমি এই বলগুলোকে ভেজে নিয়েছি। আর প্রথম থেকে একদম শেষ পর্যন্ত কিন্তু উনানের আঁচটাকে মিডিয়াম লোতে রেখেই এই বলগুলোকে আমি ভেজে নিয়েছি। এখন খুব ভালো করে তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। একই রকমভাবে সবগুলো মুগ ডালের বল আমি এইরকম তেল ঝরিয়ে তুলে নিয়েছি। দেখুন মুগ ডালের এই বলগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আর একটা আমি আপনাদেরকে ভেঙেও দেখাবো এটা কতটা খাস্তা হয়েছে। আপনারাও কিন্তু একবার অবশ্যই এইভাবে করে মুগ ডালের খাস্তা এই বলগুলো তৈরি করে দেখবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। নতুন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।